হাইওয়েতে ৮০ কিলোমিটারের বেশি গতিতে গাড়ি চালালে মামলা ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। আগে যাত্রীর নামে ফেরিতে উঠতে হবে গণপরিবহনকে। কাউন্টার ছাড়া যত্রতত্র ওঠানো যাবে না যাত্রী। রোববার সচিবালয়ে ঈদ পরবর্তী সড়ক, নৌ ও রেলপথের নিরাপত্তা নিয়ে মূল্যায়ন সভায় এসব সিদ্ধান্ত হয়। ঈদযাত্রায় সড়ক, নৌ ও রেলপথে মৃত্যুর মিছিল যেন থামছেই না। বেসরকারি হিসেবে ঈদের ছুটিতে এবার মৃত্যুর সংখ্যা ২৫০রও বেশি, সরকারি হিসেবে এসেছে ১৭০ জন। উৎসবকে কেন্দ্র করে মৃত্যুর মিছিল থামাতে সচিবালয়ে মূল্যায়ন সভায় বসেছিলেন সড়ক পরিবহন মন্ত্রী, প্রতিমন্ত্রী, ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার সহ নানা স্টেক হোল্ডার। সভায় আগামী ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে নেওয়া হয় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। হাইওয়ে পুলিশ আরও বেশি তৎপর থাকবে, যাতে হাইওয়েতে কোনো অবস্থাতে কোনো অস্থায়ী বাজার বসতে না পারে। আমরা গতবার সিদ্ধান্ত নিয়েছিলাম ট্রাক, লরি এবং কাভার ভ্যান ঈদের আগে 3 দিন এবং ঈদের পরে 3 দিন রাস্তায় চলবে না, কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ট্রাকগুলি এসেছে, নিয়ন্ত্রণ করা যায়নি। গাজীপুর, চন্দ্রা এই অঞ্চলটাতে সেখানে আরও বেশি কীভাবে স্মুথলি ফাংশন করানো যায় সে ব্যাপারে কিছু পদক্ষেপ। যত্রতত্র হাইওয়ের পাশে টিকিট কাউন্টার এটা থাকবে না, এটা বাস স্ট্যান্ডে নিয়ে আসতে হবে, অথবা গন্তব্য যেখানে বাস গিয়ে থামবে সেখানেই থাকবে। গাড়ি ওঠার সময় অবশ্যই শতভাগ যাত্রী নামিয়ে নিশ্চিত করে ফেরিতে উঠতে হবে। সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ চিহ্নিত করা হয় যানবাহনের বেপরোয়া গতি। তাই জিপিএস ট্র্যাকারের মাধ্যমে এ সমস্যা সমাধানের কথা ভাবছে সরকার। জিপিএস এর মাধ্যমে জিও ফেন্সিং সহ রুট যে এলাকা যাওয়ার কথা সেই এলাকার বাইরে গেলে বা রুট যদি ভায়োলেট করে সেটা দিয়ে মামলা হবে। জিপিএস এর মাধ্যমে আমরা এটাও করতে পারবো যে আনফিট বাসগুলা রাস্তা নেমেছে কিনা, মানে একটা বাসের ফিটনেস 2 বছর পর করতে হয়, ফিটনেস নিয়ে চালাতে হয়। কারণ ওইটা আমাদের কাছে বিআরটির কাছে রেকর্ড আছে কারা কারা ফিটনেস নবায়ন করে নেই, কিন্তু সেই রাস্তায় না নামলে কিন্তু আমরা কিন্তু তাকে জরিমানা করতে পারি না। জরিমানা গ্যারেজে যা জরিমানা করলে বলবে আমি তো চালাইনি, আমি তো ফিটনেসের জন্য ওয়েট করছি, কিন্তু সেই রাস্তায় নামাইলে ওই ফিটনেসবিহীন বাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে। মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকার বদ্ধপরিকর উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, দ্রুত সমন্বিত রোডম্যাপ নিয়ে অগ্রসর হচ্ছেন তারা। তারপর আমরা সমন্বয় করার চেষ্টা করেছি, সবাইকে নিয়ে কাজ করার চেষ্টা করেছি। আপনারা আমাদেরকে অনেক ইনফরমেশন দিচ্ছেন যেগুলি আগামী দিনে আমাদের আরো বাস্তবায়ন করার জন্য সহজ হবে। আর এসি বাসগুলি নিয়ে আপনারা কথা বলছেন, আমরা এই ব্যাপারে বসে আগামী দিনে এই ব্যাপারগুলি কি করা যায় এগুলি আমরা দেখব। কয়েকটি দুর্ঘটনা ছাড়া এবারের ঈদযাত্রা অনেকটাই নির্বিঘ্ন দাবি করেছেন সড়ক পরিবহন মন্ত্রী। যে কোনো সময়ের চেয়ে 1.5 কোটি মানুষ নিরাপদে স্বস্তিতে বাড়ি ফিরতে সক্ষম হয়েছে বলে আমরা মনে করি। মাহাদি হাসান, স্টার নিউজ, ঢাকা।